হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছাত্র প্রশ্নিক বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে পরমাণু অধ্যায় থেকে তোমাদের আলোচনা করব প্রবলেম সেট 2 ফুল সলিউশন। আজকে মোট প্রবলেম সেট 2-তে মাত্র 4টে প্রশ্ন আছে। এই 4টে প্রশ্ন কিন্তু আলোচনা করব আজকের ভিডিওতে। বড় হবে একটু, মানে অঙ্কগুলো যেহেতু একটু বড়, কিন্তু বোঝার চেষ্টা করবে কী সূত্র কখন কীভাবে অ্যাপ্লাই হচ্ছে সেই জিনিসটা একটু অবজার্ভ করার চেষ্টা করবে, যাতে এই ধরনের কোনো প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিকে এলে তোমরা অনায়াসেই করতে পারো, বুঝতে পারো বিষয়টা। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন শুরু করছি প্রবলেম সেট 2-এর। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান কি ভীষণ ভালো চলছে। তো 1 নম্বর প্রশ্ন যেটা বলেছে যে রিডবার কনস্ট্যান্টের মান কিন্তু দিয়ে দিয়েছে, এই যে আর, এই আর এর মান কিন্তু দিয়ে দিয়েছে 1.09097 ওকে ইন্টু 10⁻7 মিটার ইনভার্স, এটা দিয়ে দিয়েছে। হলে হাইড্রোজেনের পরমাণুতে নিচের সংক্রমণগুলির জন্য নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, তো আমাদের যে সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে 1/λ = r ইন্টু 1/n1 তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার, যদি 2 থেকে মানে n2 থেকে n1-এ আপতিত হয়, সেই ক্ষেত্রে এটা হচ্ছে সূত্র। এবার প্রথম যেটা ক্ষেত্র সেটা হচ্ছে যে n = 5 থেকে, ঠিক n = 5 থেকে n = 2-তে পড়েছে। অর্থাৎ আমরা বলতে পারি n2 = 5 আর n1 = 2। তাহলে 1/λ যেটা হচ্ছে সেটা হবে আর মানে হচ্ছে 1.097 ইন্টু 10⁻7 ইন্টু 1/n1 স্কোয়ার মানে 1/2 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার। বোঝাতে পারলাম? পরেরটা হচ্ছে 1.097 ইন্টু 10⁻7 1-এর 4 মাইনাস 1-এর 25, এটাও বোঝাতে পারলাম। এবার এটাই যদি করি 1/λ = 1.097 ইন্টু 10⁻7 ইন্টু এটা হবে তোমার 25 মাইনাস 4 মানে 21/100। ঠিক আছে, এটা বোঝাতে পারলাম। আর ল্যামডার মানটা যেটা দাঁড়াবে সেটা এটা রিভার্স, মানে 100/1.097 ইন্টু 10⁻7 ইন্টু 21। তো এর ভ্যালুটা কত আসছে একটু দেখো, 100/1.097 ডিভাইডেড বাই 21 গুণিত যদি 1000 করি, তাহলে এটার ভ্যালুটা চলে আসবে তোমার 4340.84 অ্যাংস্ট্রম। একই রকমভাবে যদি 2 নম্বরের প্রশ্নটা করো, সেখানে সংক্রমণ হয়েছে n = 5 থেকে n = 1, n = 5 থেকে n = 1, সেই ক্ষেত্রে তোমার ল্যামডাটা দাঁড়িয়ে যাবে, ল্যামডাটা কত হবে? সেই ক্ষেত্রে তোমার ল্যামডাটা দাঁড়াবে যে প্রথমত 1/r মানে 1.097 ইন্টু 10⁻7 এটা হবে, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে বিয়োগফলটা এলো তোমার 1-এর মানে 1 মাইনাস 1-এর 25 মানে 24-এর 25, সেটা ওপরে 25 যাবে, নিচে 24 যাবে, এইভাবে হবে। এখান থেকে একটা আন্দাজ নিয়ে ওখানে করতে পারলাম। তাহলে 25 ডিভাইডেড বাই 1.097 ডিভাইডেড বাই 24, এটা ইন্টু 1000, এটা আসছে তোমার 949.559 অ্যাংস্ট্রম। একই রকমভাবে 3 নম্বরটা যদি করো, কটা দিয়েছে? 4টে দিয়েছে, 5 থেকে 3-এ, তাহলে n = 5 থেকে n = 3-এ আসছে, সেই ক্ষেত্রে ল্যামডাটা হয়ে যাবে প্রথমত নিচে আর 1.097 ইন্টু 10⁻7, আর দ্বিতীয় হচ্ছে 1-এর 25 মাইনাস 1-এর 9। কী বললাম গল্পটা? 1-এর 25 মাইনাস 1-এর 9, এখানে হবে 1-এর 25 মাইনাস 1-এর 9। এই জিনিসটা মাথায় রাখবে।
তাহলে এখানে কত হচ্ছে 1/1.097 ইন্টু 10⁻7। এখানে 25 আর 9 লসাগু হবে, সেটা উপরে দিয়ে দিলাম। 5 থেকে 3 1-এর 9 মাইনাস 1-এর 25, তাহলে 25 মাইনাস 9 তোমার হবে 16। এটা হয়ে যাবে। তাহলে আমরা করি 25 ইন্টু 9 ডিভাইডেড বাই 1.097 ডিভাইডেড বাই 16। এটা হচ্ছে 12,819.05196 অ্যাংস্ট্রম। সবগুলো মিলছে, 4 3 4 1 নিয়েছে, ঠিক আছে। পরেরটা নিয়েছে 950, 49টা 50, ঠিক আছে। 12,819 নিয়েছে, ঠিক আছে। আর লাস্ট বলেছে কোথা থেকে কোথা, n ইজিক্যাল টু ইনফিনিটি থেকে তোমার বলেছে n ইজিক্যাল টু 1, n ইজিক্যাল টু 1। তাহলে এটা হবে লিমেন শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। তো এটা তোমার আসবে 912 অ্যাংস্ট্রম এসছে। দেখা যাক আমাদের কত আসছে। আমাদের আসবে ল্যামডা সমান হচ্ছে 1.097 ইন্টু 10⁻7, তার সাথে 1/1 মাইনাস এটা, মানে জাস্ট এটার অনন্যক, এটা নিয়ে নিলে হয়ে যাবে। তাহলে 1 ডিভাইডেড বাই 1.097 911.57। এক নম্বরের প্রশ্ন এখানে আমাদের শেষ। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে লক্ষ্য করবে। দু নম্বরটা বলেছে হাইড্রোজেন পরমাণুর কোনো একটি কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটা কৌণিক ভরবেগ কত হয় NH/2π, এটা বলে দিয়েছে। এটা কত বলেছে 4.2 ইন্টু 10⁻34। ওকে, এটা দিয়ে দিয়েছে। তাহলে বলছে ওই কক্ষে ইলেকট্রনের শক্তি কত। আচ্ছা, কোনো কক্ষে ইলেকট্রনের শক্তি কি করে পাই, বা শক্তির রাশিমালাটা কি না, শক্তির যেটা রাশিমালা সেটা দেখো এরকম টাইপের। শক্তির যেটা রাশিমালা সেটা হবে En সমান হচ্ছে মাইনাস me⁴ z² হোল ডিভাইডেড বাই 8ε0² n² h²। তো আমরা NH তার হোল স্কোয়ার যেটা, সেটা আমরা অনায়াসে এই উপর থেকে পাবো। কত পাবো, তো বসিয়ে দেবো সেটা। মাইনাস মাস অফ অ্যান ইলেকট্রন 9.1 ইন্টু 10⁻31 ইন্টু চার্জ অফ অ্যান ইলেকট্রন 1.6 ইন্টু 10⁻19, তার পাওয়ার হচ্ছে 4 ইন্টু হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মান হচ্ছে 1, তাহলে 1-এর স্কোয়ার হোল ডিভাইডেড বাই 8ε0 মানে হচ্ছে 8.854 ইন্টু 10⁻12 তার স্কোয়ার হলো। আর n² h² মানে হচ্ছে 4π ইন্টু ওইটা তার স্কোয়ার, তাহলে 2π ইন্টু তোমার 4.2 ইন্টু 10⁻34 তার স্কোয়ার। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার এই যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু আসবে তোমাদের জুলে। এইটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব। ইলেকট্রন ভোল্টে যদি কনভার্ট করতে হয়, একটা 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ, ব্যাস কাজ কমপ্লিট। তো এটা কাটলে ডিরেক্ট 1.6 ইন্টু 10⁻19 কিউব পড়ে থাকছে। তো ঘাতগুলো যেটা এলো সেটা হচ্ছে En সমান হচ্ছে মাইনাস 10⁻⁴ গল্পে যদি আসি তাহলে হচ্ছে -31, তারপর হচ্ছে 19 × 3 = 57 মানে -57, আর নিচে আছে -24, ওপরে গেলে +24,
আর 34 দুগুণে 68 68, সেটা উপরে গেলে +68। এটা হলো ব্যাপার। তো এটার পুরো জিনিসটা যদি লক্ষ্য করি তাহলে হচ্ছে 24 + 68 - 31 - 57, 4 আসছে। তাহলে টোটাল যে ভ্যালুটা আসবে সেটা আসছে এখানে 10 টু দি পাওয়ার 4, -4 নয় 4। আর বাকি টোটাল জিনিসটা যদি ক্যালকুলেশন করি 9.1 × 1.6 × 1.6 × 1.6 হলো ইন্টু আর নেই, ডিভাইডেড বাই 8 ডিভাইডেড বাই 8.854 দুবার নিলাম, ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই পাই, ওকে, ডিভাইডেড বাই 4.2টা দুবার, 4.2 ডিভাইডেড বাই 4.2। এটা আসছে তো একটু অন্য টাইপের। আর কিছু কি গুণ করতে, ভাগ করতে, ইত্যাদি ইত্যাদি করতে টরতে ভুল করলাম কি? মাস অফ অ্যান ইলেকট্রন ঠিক আছে, কোনো প্রবলেম নেই। চার্জ অফ অ্যান ইলেকট্রন সেটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। NH এর মান হচ্ছে তোমার 2π × 4.2 × 10 টু দি পাওয়ার -34, সেটার হবে স্কোয়ার হলো। আচ্ছা, আরেকবার দেখি 9.1 × 1.6 × 1.6 × 1.6। এটা একটা মান এলো। এই মানটা কত আসবে? এই মানটা আসবে 37.23736 হোল ডিভাইডেড বাই, এই টোটাল জিনিসটা করি 8.854, সেটা স্কোয়ার ইন্টু 4 × পাই স্কোয়ার, ওকে, ইন্টু 4.2 × 4.2 হয়ে গেল, ইন্টু 8 হয়ে গেল। এটার মান আসছে 43644.3947। যেটার ভ্যালু দেখি 37.2736 ডিভাইডেড বাই 436744.3947। কিছু একটা গোলমাল করেছিলাম। যেটা পেলাম তার সাথে যদি 10 টু দি পাওয়ার 4 গুণ করে দিই, ইন্টু একের পিঠে 1টা 2টো 3টা 4টা ইয়ে হচ্ছে, তাহলে এটা ডিরেক্ট আমি বসিয়ে দিচ্ছি, আর দরকার নেই আমার। 0.8534 এত এনার্জি, তো তাহলে ইলেকট্রন ভোল্ট। ব্যাস হয়ে গেল, কাজ কমপ্লিট। 0.853, হ্যাঁ ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। এটা 2 নম্বরের প্রশ্ন আমাদের ক্লিয়ার হয়ে গেল। 3 নম্বরের প্রশ্ন চর্চা করব। এখানে কিছু ভুল হয়েছিল হয়তো ক্যালকুলেশন করতে, ভেঙে ভেঙে করলাম তো ঠিক হলো। কিছু একটা গুণ বা ভাগ করিনি কোনো একটা রাশিকে, সেই জন্য গণ্ডগোল হয়েছে। তো দেখো 3 নম্বর যেটা দিয়েছে সেটা কি? সেটা দিয়েছে যে ভৌম স্তরে অবস্থিত হাইড্রোজেন পরমাণুকে 1026 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণের সাহায্যে উদ্দীপ্ত করা হলো। এই উদ্দীপিত হাইড্রোজেন পরমাণু থেকে কোন কোন তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ নিঃসৃত হতে পারে? তাহলে কত ল্যামডা আমি এখানে দিয়েছি উদ্দীপ্ত করার জন্য? 1026 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এবার এই 1026 অ্যাংস্ট্রম থেকে পাওয়া যে এনার্জিটা hc/λ, সেটা হবে জাস্ট ইটাই বসাচ্ছি, নেগেটিভ চিহ্নটা ইউজ করছি না, ডিভাইডেড বাই n²। তো এই ইটার মান আমরা জানি 13.6 ইলেকট্রন ভোল্ট, ডিভাইডেড বাই তোমার n²। এখান থেকে এনের মানগুলো তোমাকে নির্ণয় করতে হবে। হাইড্রোজেনের পরমাণু 13.6 ইলেকট্রন ভোল্ট, তাহলে এটাকে যদি 1.6 × 10 টু দি পাওয়ার -19 করি, তাহলে সেটা জুলে চলে আসবে। তাহলে n² আমাদের কাছে থাকবে সেই ক্ষেত্রে 13.6 × 10 টু দি ইন্টু 1.6 × 10 টু দি পাওয়ার -19 হোল ডিভাইডেড বাই hc। h মানে 6.62 × 10 টু দি পাওয়ার -34 ইন্টু c মানে 3 × 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডাটা উপরে
1026 ইন্টু 10⁻⁻10। তার এবার নেব রুট, পরে নিচ্ছে সেটা 6.625 নিয়েছে, 62 এর পর আবার 5 নিয়েছে, যা দিয়েছে সেটাই ধরবো। তো এটা যদি করি, প্রথমত যে গল্পটা সেটা হলো গিয়ে যে এখানে 10-এর ঘাত কত আসছে, 10⁻−19, 10⁻−10, 10⁻+34 -8 এটা আসছে। তাহলে এখান থেকে 19 আর 10 29, 29 আর 8 আর 16 37, তার মানে হচ্ছে এটা হচ্ছে 10⁻−3। ঠিক আছে, বাকি টোটাল জিনিসটার যদি হিসাব করি তাহলে কত আসবে না, 13.6 ইন্টু 1.6 ইন্টু 1026, ওকে, ডিভাইডেড বাই 6.625 ডিভাইডেড বাই 3, তার আবার এটা কত আসছে 112.3.308.6, তাহলে এটা হচ্ছে 112.3.308.6। এটাকে ভাগ করবো 1000 দিয়ে, যেটা এলো 1 পয়েন্ট কিছু একটা সামথিং। তাহলে এনের মান তো অনেক কম চলে আসছে। 1026 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটা দিয়েছে, ঠিক আছে। তো 13.6 ইলেকট্রন ভোল্টও দিয়ে দিয়েছে আবার, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে hc/λ যেটা, ও একটা জিনিস মিস্টেক হয়েছে, এই স্তরে যেটা এনার্জি একটু মিস্টেক হয়ে গেছে। এই স্তরে যেটা এনার্জি কি বলেছে, কোন কোন তরঙ্গের বিকিরণ নিঃসৃত হবে। দেখো এই পরিমাণ এনার্জি আমি ওকে দিলাম, জিনিসটা একটু বোঝার চেষ্টা করে, একটু মিস্টেক হয়েছে। এই পরিমাণ এনার্জি আমি ওকে দিলাম, এই পরিমাণ, এই পরিমাণ যেটা এনার্জি, মানে এইটা যে এনার্জিটা দিলাম আমি, সেটা ডেফিনেটলি যেটা দিলাম সেটা ডেফিনেটলি হবে তোমার ওই যে গ্রাউন্ড স্টেটের এনার্জি ডিভাইডেড বাই ওই স্তরের যেটা এন, এটা হবে। আবার সেটাই কি হবে, সেটাই হবে ওর যেটা আয়নন শক্তি -E0, যাই বলো না কেন, -E0 যেটা হলো, প্লাস ওর যে আয়নন শক্তিতে খরচা হবে। আর কি বলছে, না একটা জিনিস মিস্টেক হচ্ছে কোথাও একটা। ধরো তুমি ওকে এনার্জি দিলে, তুমি ওকে এনার্জি দিয়েছো ওই 1026 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ তুমি ওকে দিয়েছো। এটা দেওয়ার ফলে দুটো কাজ করবে, যে এনার্জিটা তুমি দিলে দুটো কাজ করবে। একটা হচ্ছে ও নিচের আয়নন যে শক্তি, বাংলাতে লিখছি, আয়নন যে শক্তি সেখানে খরচা করবে, যুক্ত ওই ওর একটা যে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের যেটা নিঃসৃত হবে সেই জিনিসটা একটা নিঃসৃত হবে। বুঝতে পারলে গল্পটা? যে এনার্জিটা তুমি দিয়েছো সেটা ডেফিনেটলি কোনো না কোনো এনার্জির, মানে ওই গ্রাউন্ড স্টেট এনার্জির n² ভাগের 1 ভাগ। বোঝাতে পারলাম? অর্থাৎ ওই স্তরের এনার্জিটা হবে -13.6 ডিভাইডেড বাই n², ঠিক, ওই স্তরের এনার্জি। এইবারে গল্পটা হচ্ছে যে তুমি ওইখানে আয়নন বিভব যেটা সেটা আছে -13.6, আর ওইখানে একটা জিনিস তুমি এনার্জি যেটা দিয়েছো সেটা হচ্ছে hc/λ, আপতিত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে তোমার 1026। তাহলে ওই ফোটনের শক্তিটা এখান থেকে নির্ণয় করতে পারবো, hc/λ কিছু একটা ভ্যালু পাবো। এবার সেইটা যদি আমি বলি যে সেটা সমান হবে কত, 13.6, ওর যেহেতু আয়নন শক্তি ওটা, আর ওই স্তরের যে শক্তি সেটা। বুঝতে পারলে? বুঝাই একটু। আমি বলতে চাইছি যে তুমি যে পরিমাণ ওকে এনার্জি দেবে, কত পরিমাণ এনার্জি দিয়েছো সেটা আগে বার করো, তো তারপর দেখছি আমি কী প্রবলেম হচ্ছে। আগে কতটা শক্তি দিয়েছো ওকে বার করো, কতটা ওকে শক্তি দিয়েছো। hc/λ, hc/λ, h এর মান 6.625 ধরতে বলেছে, ইন্টু 10⁻⁻34, c এর মান হচ্ছে 3 × 10⁸
হোল ডিভাইডেড বাই ল্যামডা মানে হচ্ছে 1026 গুণিত 10⁻⁻10। এই টোটালটা জুলে আসবে। একে যদি ভাগ করি 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে, তাহলে অ্যান্সারটা আসবে ইলেকট্রন ভোল্টে। তাহলে -19 -10 -29 -29 8 8 16 17 মানে 37 থেকে যদি 3 মানে ইয়ে হয় তাহলে 3টা থাকলো, 19 আর 10 29, ওপরে গেলে +29, 29 আর 8 কত হয়, 8 আর 16 17 মানে 37, 37 থেকে 34 বিয়োগ দিলে 3 থাকে। তাহলে এই জিনিসটার মান একটু বার করি আগে। এই জিনিসটার মান হবে 6.625 ইন্টু তোমার 3, ওকে, ডিভাইডেড বাই 1026, ওকে, ডিভাইডেড বাই 1.6, তার সাথে 1000 গুণ করব। তাহলে এটা আসছে তোমার 12.1 ইলেকট্রন ভোল্ট। এই এনার্জিটা তুমি ওকে দিয়েছো, বোঝার চেষ্টা করো, এই এনার্জিটা তুমি ওকে দিয়েছো, ঠিক আছে, বুঝতে পারলে? এই এনার্জিটা ওকে তুমি দিয়েছো, বেশ ভালো জিনিস। এবার এখান থেকে 13.6 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, এই এনার্জিটা আমি ওকে দিয়েছি। তো আয়নন শক্তিটাই কিন্তু ওর হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট, আর আমি দিয়ে বসে আছি 12.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে বাকি জিনিসটার কাণ্ড হবে, যতটা শক্তি ওর কম বেশি হচ্ছে, মানে 13.6 ইলেকট্রন ভোল্ট মাইনাস 12.1, এটা হবে কি ওই স্তরের যেটা এনার্জি মানে 13.6 ইলেকট্রন ভোল্ট যেটা, ডিভাইডেড বাই তোমার কী হবে না n² হবে। কোনো একটা স্তরে তো আছে উদ্দীপিত অবস্থায়, কোন স্তরে আছে সেটাই নির্ণয় করতে চাইছি। তো তাহলে এটার থেকে যদি বিয়োগ করি, এটা মানে এনার্জি ডিফারেন্স সমান হচ্ছে মূল এনার্জি ডিভাইডেড বাই n², এটাই তো বিষয়। এই পরিমাণ এনার্জিই তো ইলেকট্রনটা পাবে। প্রথমে হবে আয়নন শক্তি মানে হচ্ছে গ্রাউন্ড স্টেট থেকে বিচ্ছিন্ন করতে, দেন আপার স্টেটে পৌঁছাতে দুটো কাজ হয়। তাহলে এই যে পার্থক্যটা, এটা 5 আর এটা হচ্ছে 12 আর 1 13, 1.5 সমান হচ্ছে 13.5 ডিভাইডেড বাই n²। সেখান থেকে n² মানে হচ্ছে 13.5 ডিভাইডেড বাই 1.5, এটা উঠে গেল। তাহলে এটা কত হচ্ছে 136/15, এটা হচ্ছে 9 পয়েন্ট সামথিং, অলমোস্ট ইকুয়ালস টু 9। তাহলে ও গ্রাউন্ড স্টেটে মানে ও কোন স্টেটে আছে না থার্ড স্টেটে আছে। এবারে থার্ডে যদি ও থাকে উদ্দীপ্ত অবস্থায়, তাহলে ওর কাছে পসিবিলিটিস কী কী আছে? ও যদি থার্ড স্টেটে থাকে বা থার্ড এক্সাইটেড স্টেটে থাকছে, মানে সেকেন্ড এক্সাইটেড স্টেটে থাকছে, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। তাহলে পসিবিলিটিস কতগুলো আছে? 3 থেকে 2 এলো একটা, 3 থেকে 1 এলো দুটো, 2 নম্বর পসিবিলিটি, আর আরেকটা পসিবিলিটি 2 থেকে 1 এলো। তাহলে পসিবিলিটি 3টে। 1 নম্বর পসিবিলিটি হচ্ছে 3 থেকে 2 এলো, 1 নম্বর পসিবিলিটি হচ্ছে 3 থেকে 2 এলো। সেই ক্ষেত্রে কি বলেছে, কতগুলো ল্যামডা পাবো? বাপরে, মানে 1/λ ইজিক্যাল টু r ইন্টু 1/4 মাইনাস 1/9, তার মানে হচ্ছে এটা r ইন্টু আর কিন্তু দিয়ে দেয়নি না দিক, তাহলে এখানে 36, এখানে হচ্ছে 5, তাহলে এখান থেকে ল্যামডা কত পাবো? ল্যামডা পাবো তোমার 36/5r, তাহলে 36/5/r 1.097, এটা হলো। যেটা পাবো সেটার সাথে যদি 1000 গুণ করি, এটা 6563, 6563 একটা পাবো, 6563 অ্যাংস্ট্রম, এটা একটা পাবো। 2 নাম্বার যেটা সংক্রমণ হতে পারে সেটা হচ্ছে 3 to 1 ডিরেক্ট। তাহলে 1/λ ইজিক্যাল টু r ইন্টু 1 মাইনাস 1/9 মানে হচ্ছে 8/9, মানে 8 8r/9, ল্যামডাটা হবে 9/8r, তাহলে 9/8/1.097 এটা ইন্টু 1000, এটা তাহলে 1025.5 অ্যাংস্ট্রম, এটা একটা। ওটা 26 ধরে নিচ্ছে, 1026 রাউন্ড ফিগারে। আর একটা হবে 2 থেকে 1, এই সংক্রমণটা হতে পারে। দুই থেকে 1, 3 নম্বর একটা পসিবিলিটিস আছে, সেটা হচ্ছে 2 থেকে যদি n ইজিক্যাল টু 2 থেকে যদি 1 হয়, এটাও তো হতে পারে। তাহলে 1/λ হবে r ইন্টু 1 মাইনাস 1/4, তার মানে হচ্ছে 3/4 মানে 3r/4, তাহলে ল্যামডাটা কত হবে 4/3
আর 4/3r, তাহলে 4/3 ডিভাইডেড বাই আর মানে 1.097, এটা আসছে 1215.43, 1215.43 অ্যাংস্ট্রম। কমপ্লিট তিনটেই। এবার হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন, পরমাণু এখানেই আমরা করব সমাপ্ত। ঠিক 4 নম্বরে কি বলেছে, নিউ কম্পাঙ্কের আলো যখন ফেলা হচ্ছে তখন যে ফটো ইলেকট্রনগুলি বের হয় তাদের মধ্যে কেবলমাত্র সর্বোচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুকে আয়নিত করে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা আইনস্টাইনের ইকুয়েশন থেকে জানি যে পরিমাণ এনার্জি দেবে সেটা কার্য অপেক্ষক এবং কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রনস এইভাবে খরচ হয়, দুটোতে খরচা হয়। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা করতে যাই কীরকম হচ্ছে বিষয়টা, এই ক্ষেত্রে যদি আমরা করতে যাই নিউ কম্পাঙ্ক প্রথমে, তাহলে এইচ নিউ সমান কি দাঁড়াবে, সমান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ধাতু পৃষ্ঠের যে কার্য অপেক্ষক সেটা, আর কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রনস কেবলমাত্র কি করতে পেরেছে, আয়নন শক্তিটাকে ব্রেক করতে পেরেছে, মানে ভূমি স্তর থেকেও জাস্ট মুক্ত হয়েছে, এটা প্রথমবারে করতে পেরেছিল। তো এখানে আমরা এইচ নিউই বসাবো, কারণ নিউর মান জানি না, W0টা W0 বসাবো, আর আয়নন শক্তির মানটা যেহেতু দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 13.6 বসিয়ে দেবো, এখানে 13.6 বসিয়ে দেবো, এটা হচ্ছে বিষয়। ইলেকট্রন ভোল্ট প্রয়োজন পড়লে যদি তুমি এটা ইয়েতে করো, জুলে করো, তাহলে 1.6 × 10⁻19 গুণ করে নেবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে যে গল্পটা দাঁড়াচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রের গল্পটা একটু আলাদা। দ্বিতীয় ক্ষেত্রে আমি নিউ কম্পাঙ্কের দিইনি, দ্বিতীয় ক্ষেত্রে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এইচ ইন্টু নিউ না দিয়ে 5/6 মনে হয়, হ্যাঁ 5/6 দিয়েছি, 5/6 এটা দিয়েছি। কার্য অপেক্ষকটা ওই আছে কারণ এটা ম্যাটেরিয়ালিস্টিক প্রপার্টি। আর এই ক্ষেত্রেও কি করেছে, এই ক্ষেত্রে শুধু আয়নন বিভবটাকে করেছে, মানে তাকে উদ্দীপিত, মানে তাকে শুধুমাত্র আয়নিত করেছে তা না, উদ্দীপিতও করেছে, এবং এমন উদ্দীপিত করেছে যে হাইড্রোজেন পরমাণু থেকে 1215 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনও নিঃসৃত হচ্ছে 1215 অ্যাংস্ট্রমের। তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে Hc/λ মানে 1215 ল্যামডা অ্যাংস্ট্রম, যেহেতু 10⁻⁻10, এই জিনিসটাও কিন্তু হয়েছে। তাহলে বোঝাতে পারলাম, কোনো প্রবলেম নেই। জানতে কি চাইছে, জানতে চেয়েছে নিউর মান কত আর ধাতুর কার্য অপেক্ষক কত। তো ফার্স্ট অফ অল কার্য অপেক্ষক বার করব। কার্য অপেক্ষক বার করতে গেলে এইচ নিউর মানটা এখানে বসাতে হবে তোমাকে, তাছাড়া আর কোনো উপায় নেই। তাহলে 5/6 ইন্টু এইচ নিউ মানে কি, এইচ নিউ মানে হলো W0 প্লাস 13.6 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 সমান হবে W0 প্লাস HC ইন্টু 10⁻10 হোল ডিভাইডেড বাই 1215, এটা হলো ব্যাপার। বোঝাতে পারলাম, কোনো প্রবলেম নেই। তাহলে এটা যদি একটু সলভ করি তাহলে এটা হচ্ছে 5W0 ডিভাইডেড বাই 6, এই পাশে W0টা নিয়ে নেবো -W0, বাকি পুরো জিনিসটাকে যদি বার করি, ওখানে H বার করি, C বার করি, তাহলে দেখো তো কত আসছে, H 6 কত ধরতে বলছে 6.6 শুধু ইন্টু 10⁻34, ওকে এটা এলো, ইন্টু 3 ইন্টু 10⁸, ওকে এটা এলো। তাহলে H হলো, C হলো, তারপর গুণিত 10⁻10, ওকে হলো, ডিভাইডেড বাই 1215, ওকে W0 এটাতে আছি আমরা, এখানটায়, এটা এখানটায় যদি আমরা থাকি, এটা আসছে 1.6296 ইন্টু 10⁻18 ইন্টু 10⁻−18, সরি এটা হলো
আর এই টোটাল জিনিসটা 5/6 ইন্টু এই টোটাল জিনিসটা ওই পাশে চলে যাবে, মাইনাস হয়ে যাবে অতি অবশ্যই। তাহলে মাইনাস হয়ে এই টোটাল জিনিসটা কত দাঁড়াচ্ছে 5/6 ওকে ইন্টু 13.6 ইন্টু 1.6 এটা দাঁড়াচ্ছে 10 টু দি পাওয়ার, তাহলে একটা 10 ভাগ করবো, ভাজিত 10, তাহলে হচ্ছে 1.8133 ইন্টু 10 টু দি পাওয়ার -18। তাহলে এটা 5/6 - 1, তার মানে হচ্ছে 1 - 5/6 মানে 1/6, মানে এটা -W0/6 সমান দাঁড়াচ্ছে মাইনাস, এটা থেকে যদি বিয়োগ করি -1.6296 0.18373 ইন্টু 10 টু দি পাওয়ার -18। সেই ক্ষেত্রে যদি W0তে আসি, W0টার মান কত হবে, W0টার মান কত হবে, W0টার মান হবে এর সাথে 6 গুণিত 6, তার মানে হচ্ছে 1.1024 ইন্টু 10 টু দি পাওয়ার -18। এবার ইলেকট্রন ভোল্টটা বার করতে হবে আশা করি, হ্যাঁ। তাহলে W0 = 1.1024 ইন্টু 10 টু দি পাওয়ার -18 হোল ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এটা কেটে গেল 10 টু দি পাওয়ার -1 এখানে, তাহলে এইটা ডিভাইডেড বাই 1.6 এটা গুণিত 10 6.89 ইলেকট্রন ভোল্ট। এটা প্রথম উত্তর চলে এলো। দ্বিতীয় উত্তর হচ্ছে নিউর মান যদি আমাকে বসাতেই হয় একান্তই, তাহলে আমি এইখানটায় বসাবো, গল্প শেষ। ঠিক আছে, তাহলে এইচ নিউ সমান হচ্ছে কত 6.89 ইলেকট্রন ভোল্ট যুক্ত 13.6 ইলেকট্রন ভোল্ট। এই দুটোকে যদি যোগ করি আমি, যে 6.89 প্লাস 13.6 কত আসছে 20.49, এটা ইলেকট্রন ভোল্ট, এটাও ইলেকট্রন ভোল্ট। এবার জুলে করব, তাহলে নিউ সমান হবে 20.49 ইলেকট্রন ভোল্ট, যেহেতু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 হোল ডিভাইডেড বাই 6.62 অবধি নিচ্ছি নাকি, হ্যাঁ, ইন্টু 10 টু দি পাওয়ার -34। এটা যদি কেটে যায় কত দাঁড়াচ্ছে 10 টু দি পাওয়ার -15 এখানে, তাহলে 20.49 ইন্টু 1.6 ডিভাইডেড বাই 6.62, এটা কত আসছে 4.95। তাহলে নিউর মান আসছে 4.95 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্জ, 4.96 নিয়েছে এখানে, একই ব্যাপার, প্রায় সেম। তো এখানে আমাদের পরমাণু যে অধ্যায়টা সেটা হলো কমপ্লিট। ভিডিও হয়েছে পুরোপুরি, হ্যাঁ হয়েছে, মাত্র 4টে প্রশ্ন, তাতেও কিন্তু আধ ঘন্টাও পার হয়ে গেল। ঠিক আছে, তো তোমাদের পারমাণবিক নিউক্লিয়াস নিয়ে দেখা হবে, এমসিকিউ নিয়ে 21টা এমসিকিউ আছে, 2টো পার্টে হবে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।